হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন, চাকরি বিক্রি দেখেছেন, একই বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে এবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, আমার কাজকর্মে একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। সুপ্রিম কোর্টে অভিষেকের মামলা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মামলা যে কেউ করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, এমনকি বলতে পারেন চাঁদ আমাকে পেরে দাও। বুধবার এই সংক্রান্ত প্রশ্নের জবাবে বিচারপতির মন্তব্য, বিচারপতিদের বিরুদ্ধে মামলা হতে পারে, সাংবিধানিক রক্ষাকবচ ছাড়া অন্য মামলা হতেই পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ উল্লেখ করে বিচারপতি আরও বলেন, বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সব সময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে বহু প্রচার হয়েছে। এমনকি বিধবা বিবাহ প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই নিজে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন। বিচারপতি বলেন, যে কেউ মামলা করতে পারেন, যে কোনো আর্জি জানাতে পারেন, বলতেই পারেন চাঁদ আমাকে বেড়ে দাও। যিনি শুনছেন মামলা তিনি সিদ্ধান্ত নেবেন। আসলে মনে হয় আমার কাজে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে। বিচারপতির মন্তব্যে তদন্তকারী সংস্থা প্রভাবিত হচ্ছে কিনা তা ওই সংস্থাগুলি বলতে পারবে বলে জানান বিচারপতি। তার কথায়, একটা কথায় এজেন্সি প্রভাবিত হচ্ছে, এসব আষাঢ়ে গল্প, সময় পাল্টে গেছে বলে দাবি করে বিচারপতির প্রশ্ন, আগে এত চুরি জোচ্চুরি দেখেছেন, চাকরি বিক্রি দেখেছেন? আগেও শিক্ষক নিয়োগ হতো, এসএসসি হতো, তবে এইভাবে চাকরি বিক্রি হতো না। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।